আপনাদের সকলকে নতুন গল্পে স্বাগতম। আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে। অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না হলে দ্বিতীয় পর্বে আনতে আমি আগ্রহ পাব না। তো চলুন গল্প শুরু করা যাক। চেতনার গভীর অতল গহ্বর থেকে ভেসে এলো এক ক্ষীণ কণ্ঠস্বর। আমি কি বেঁচে আছি? চারপাশে গাঢ় অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও প্রাণের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। এক অদ্ভুত পিচ্ছিল অনুভূতি সর্বাঙ্গে। চোখের পাতা খুলতেই ঝাপসা দৃষ্টিতে ভেসে উঠল এক অপরিচিত গুহা। পাথরের দেয়ালে জ্বলছে অদ্ভুত নীলাভ মশাল। হায় ঈশ্বর, আমি কোথায়? আমি কি তবে সত্যি সত্যি বড়লোকে? মনের গহীনে প্রশ্নগুলো বুদবুদের মতো ফাটতে লাগল। কিন্তু পরক্ষণেই এক তীব্র ঢাকনি। দৃষ্টি স্পষ্ট হতেই সামনে দেখা গেল একদল নারীকে। না, ঠিক সাধারণ নারী নন তারা। তাদের কোমরের নিচ থেকে মানুষের পা নেই, বরং সেখানে রয়েছে দীর্ঘ আঁকাবাঁকা সাপের লেজ। আর তাদের সৌন্দর্য যেন স্বর্গের অপ্সরা, কিন্তু চোখের দৃষ্টিতে এক হাড় হিম করা হিংস্রতা। 11 ভাই জন্ম নিতে চলেছে। কার যেন কণ্ঠস্বর ভেসে এলো। ভাই? জন্ম? নিজের দিকে তাকাতেই আত্মা কেঁপে উঠল তার। হাত নেই, পা নেই, শরীরটা কুঁকড়ে আছে এক শীতল খোলসের ভেতর। তিনি এখন আর মানুষ নন, একটি সাপ। কিন্তু হায়, রূপান্তর তো সম্পূর্ণই হয়নি। শরীরের অর্ধেকটা সাপের মতো, কিন্তু শক্তিহীন, দুর্বল। হঠাৎ এক তীক্ষ্ণ ঘৃণামিশ্রিত নারীকণ্ঠ গুহার নিস্তব্ধতা ভেঙে দিল। অপেক্ষা কর, এ তো দেখছি পুরুষ সাপ। কি জঘন্য! দ্বিতীয় বোন, যার চোখের মনি জ্বলন্ত আগুনের মতো, তিনি এগিয়ে এলেন। তার কণ্ঠে ঝরছে ঘৃণা। আমাদের রক্তধারা 4 স্তরে বিভক্ত: স্বর্গ, পৃথিবী, প্রগার এবং হলুদ। এমনকি সর্বনিম্ন হলুদ স্তরের সাপও জন্মের পর রূপান্তর সম্পূর্ণ করতে পারে। আর এর তো কোনো রক্তধারাই নেই, একেবারে শূন্য। আমাদের আজুর আইট স্নেক ক্ল্যান, নীলচক্ষু সর্পগোত্র, সর্বদা নারী সর্পমানবী প্রজাতি ছিল। সেখানে এই আবর্জনা পুরুষ সাপ আমাদের গোত্রের কলঙ্ক। বাতাসে মৃত্যুর গন্ধ। দ্বিতীয় বোন তার তীক্ষ্ণ নখ বের করে হিসহিসিয়ে উঠলেন। তুই আমাদের সর্পজাতির লজ্জা। আজ তোকে জ্যান্ত চিবিয়ে খাবো, আবর্জনা কোথাকার। ভয়, তীব্র আতঙ্ক গ্রাস করল সদ্যজাত সেই পুরুষ সাপটিকে। এই নতুন পৃথিবীতে কি পুরুষ হওয়াটাই অপরাধ? দ্বিতীয় বোন, থামো। এক শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর। বড় বোন, তিনি বিশাল ডালার মতো হাত বাড়িয়ে আগলে দাঁড়ালেন। দ্বিতীয় বোন, ওকে থাকতে দাও। আমাদের গোত্রে এমনিতেই সদস্য সংখ্যা কম। ও পুরুষ হোক বা দুর্বল, ও আমাদেরই রক্ত। কিন্তু বড়দি, এই আবর্জনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ছোট্ট সাপের হৃৎপিণ্ড তখন হাতুড়ির মতো পিটপিট করছে। মনে মনে সে আর্তনাদ করে উঠল, আমি বাঁচতে চাই, আমাকে শক্তিশালী হতেই হবে। ঈশ্বর, কিছু একটা করো। ঠিক সেই মুহূর্তেই মস্তিষ্কের ভেতরে এক যান্ত্রিক শব্দ বেজে উঠল, যেন সহস্র বছরের ঘুমন্ত কোনো যন্ত্র প্রাণ ফিরে পেল। ডিং, হোস্টের প্রবল ইচ্ছাশক্তি শনাক্ত করা হয়েছে। দ্য স্ট্রংগেস্ট ডিভাওয়ারিং ইভলিউশন সিস্টেম, সর্বগ্রাসী বিবর্তন ব্যবস্থা সক্রিয় করা হল। সিস্টেম, চিট কোড। মুহূর্তের মধ্যে ভয়ের স্থান নিল এক বুনো উল্লাস। হোস্ট শক্তিশালী প্রাণী এবং দুর্লভ ধনসম্পদ ভক্ষণ করে বিবর্তন পয়েন্ট অর্জন করতে পারবে এবং নিজের রক্তধালার উন্নতি ঘটাতে পারবে। বাঁচলাম, বাবা বাঁচাও, মনে মনে চিৎকার করে উঠল সে। যতদিন আমার কাছে এই সিস্টেম আছে, আমি বিবর্তিত হতেই থাকব। কেউ আমাকে আটকাতে পারবে না। বড় বোন একগাদা মৃত পশু পাখি নিয়ে গুহায় ফিরলেন। সবাই এসো, খেয়ে নাও, হিডেন মাউন্টেন রেঞ্জ থেকে শিকার করে এনেছি। ক্ষুধার্ত পেটে সে এগোতে চাইল, কিন্তু দ্বিতীয় বোন এক ছটকায় তাকে দূরে ছিটকে দিল। তোর জন্য এখানে কিছু নেই, নিচু জাতের পুরুষ। এটা আমাদের 3 দিন পরের পরীক্ষার জন্য প্রস্তুত করা খাবার। তোর মতো রক্তহীন আবর্জনার এটা খাওয়ার যোগ্যতা নেই। ধাক্কা খেয়ে সে পাথরের দেয়ালে আছড়ে পড়ল। অপমান আর ক্ষোভের আগুন জ্বলে উঠল তার চোখে। ঠিক আছে, অপেক্ষা করো। যেদিন আমি শক্তিশালী হব, সেদিন তোমাদের এই অহংকার চূর্ণ করব। গুহার বাইরে তখন ঘন জঙ্গল। জানা গেল 3 দিন পর সর্পমাতার বিচার অনুষ্ঠিত হবে। যারা দুর্বল তাদের মুছে ফেলা হবে। পালানোর উপায় নেই, পুরো পাহাড় এক অদৃশ্য জাদুকরী বেষ্টনী দিয়ে ঘেরা। মরার আগে শেষ চেষ্টা করে দেখা যাক, এই বলে সে জঙ্গলের গভীরে প্রবেশ করল। সামনে পড়ে আছে এক মৃত গেইর উলফ, ঝঞ্ঝা নেকড়ে। সম্ভবত অন্য কোনো শক্তিশালী পশুর সাথে লড়াইয়ে মারা গেছে। দ্বিধা না করে সে কামড় বসালো নেকড়ের মাংসে। ডিং, হোস্ট লেভেল 1 দানব গেইর উলফ ভক্ষণ করেছে। 10 বিবর্তন পয়েন্ট অর্জিত। ডিং, 10 বিবর্তন পয়েন্ট খরচ করে লেভেল 1 দানব পশুতে উন্নীত করা হলো। শরীরে এক অদ্ভুত শক্তির প্রবাহ। মাটির সাথে ঘর্ষণ করে সে এগিয়ে চলল। হঠাৎ সামনে এক বিভৎস দৃশ্য। এক রক্তবিষ বিচ্ছা, ব্লাড পয়জন সেন্টিপিড এবং এক লৌহ কচ্ছপ, আয়রন স্পাইকড টার্টিং, একে অপরের সাথে লড়াই করে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে।
একে বলে কপাল। সে লোলুপ দৃষ্টিতে তাকালো। মৃতদেহের স্তূপ মানেই তার কাছে শক্তির ভাণ্ডার। সে প্রথমে বিশাল বিচ্ছাটিকে গিলে ফেলল। ডিং, হোস্ট লেভেল 3 দানব ব্লাড পয়জন সেন্টিপিড ভক্ষণ করেছে। 30 বিবর্তন পয়েন্ট এবং রক্তবিষ দন্ত ব্লাড পয়জন ফ্যাং প্রতিভা অর্জিত। এরপর কচ্ছপ। ডিং, হোস্ট লেভেল 3 দানব আয়ন স্পাইকড টার্টল ভক্ষণ করেছে। 33 বিবর্তন পয়েন্ট এবং লৌহবর্ম শরীর আয়ন গ্ল্যাড বডি প্রতিভা অর্জিত। বড়লোক হয়ে গেলাম, আমি বড়লোক। আনন্দে সে হিস হিস করে উঠল। সতর্কবার্তা, বিবর্তন শুরু হচ্ছে। হোস্ট মিউটেট করে বিষাক্ত লৌহ সর্প পয়জনাস আয়ন গ্ল্যাড স্মিকে রূপান্তরিত হচ্ছে। তার শরীরটা দুমড়ে মুচড়ে উঠল। পুরনো চামড়া ফেটে গিয়ে তার জায়গায় গজালে কালো ইস্পাতের মতো শক্ত আঁশ। দাঁত দিয়ে ছুঁয়ে পড়ছে মারাত্মক বিষ। সে এখন আর সেই দুর্বল কীট নয়, সে এখন লেভেল 3 দানব পশু। জঙ্গলের এক প্রান্তে হঠাৎ নারী কণ্ঠের আর্তনাদ শোনা গেল। বাঁচাও, কে আছো? কৌতূহলী হয়ে সে ঝোপের আড়ালে উকি দিল। দেখল তার সেই 3 বোন, যারা তাকে অপমান করেছিল, এখন একদল মানুষের হাতে বন্দী হতে চলেছে। মানুষগুলো শিকারী, তাদের হাতে ধারালো অস্ত্র। ওহে শিকারীরা, তোমাদের চামড়া দিয়ে ভালো চাবুক হবে, এক শিকারী অট্টহাসি দিল। বোনদের কোমরে ঝুলছে দামি ঔষধিলতা। সেই গন্ধ নাকে আসতেই তার চোখ চকচক করে উঠল। শিকার এবং ঔষধ, এক ঢিলে 2 পাখি। বিশাল এক অজগরের মতো সে জঙ্গল ফুঁড়ে বেরিয়ে এলো। তার ইস্পাত কঠিন শরীর দেখে শিকারীরা থমকে গেল। কে ওখানে? বেরিয়ে এসো। সে হিসহিস করে উঠল। তোরা ওই ঔষধি লতাগুলো রেখে পালা, নইলে আজ তোদের হাড় গোড়ও খুঁজে পাওয়া যাবে না। একটা সাধারণ সাপ আমাদের হুমকি দেয়। এক শিকারী তলোয়ার চালালো। থং, তলোয়ার তার শরীরে লেগে ভেঙে 2 টুকরো হয়ে গেল। তার লৌহবর্ম শরীর ভেদ করা সাধারণ অস্ত্রের কর্ম নয়। মুহূর্তের মধ্যে সে বিষাক্ত দাঁত বসালো শিকারীর ঘাড়ে। চোখের পলকে সব শেষ। বোনেরা ভয়ে কাঁপছিল। ধন্যবাদ মহান সর্পরাজ, আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু আপনি কে? আমাদের এই পাহাড়ে এত শক্তিশালী সাপ তো আগে দেখিনি। সে তাদের দিকে ফিরে বাঁকা হাসল, সাপের হাসি যতটা সম্ভব। তোমরা আমায় চিনতে পারছো না? ওই যে, যাকে তোমরা আবর্জনা আর রক্তহীন বলেছিলে। বড় বোনের চোখ কপালে উঠল। তুমি একাদশ ভাই, কিন্তু এটা কি করে সম্ভব? এত দ্রুত বিবর্তন। দ্বিতীয় বোন বিশ্বাসই করতে পারছিল না। অসম্ভব, তুই সেই দুর্বল সাপ। ধন্যবাদ দিতে হবে না, সে অবজ্ঞার সুরে বলল। আমি শুধু এই ঔষধি লতাগুলোর গন্ধে এসেছি। তোমরা এখন এখান থেকে যাও, আমার ক্ষুধা পেয়েছে। বোনেরা চলে যাওয়ার পর সে আর কালক্ষেপণ করল না। সামনে পড়ে থাকা শতবর্ষী ঔষধি লতাগুলো একে একে গিলে ফেলতে লাগল। ডিং, হোস্ট 20টি শতবর্ষী হাড় ভক্ষণ করেছে। 200 বিবর্তন পয়েন্ট অর্জিত। ডিং, লেভেল 4 দানব পশুতে উন্নীত। লেভেল 5 দানব পশুতে উন্নীত। দানব পশু স্তরের শীর্ষে পৌঁছেছে হোস্ট। শরীরের ভেতরে যেন আগ্নেয়গিরির লাভা ফুটছে। হাড়গুলো ভাঙছে, আবার নতুন করে জোড়া লাগছে। এটা সাধারণ বিবর্তন নয়, এটা এক মহা উত্তরণ। ডিং, 100 বিবর্তন পয়েন্ট খরচ করে দানব সৈনিক ডেমন সোলজার স্তরে উন্নীত করা হচ্ছে। প্রধান রাজ্য বিবর্তন শুরু। জঙ্গলের আকাশ কালো মেঘে ঢেকে গেল। বিদ্যুৎ চমকাতে লাগলো তার চারপাশে। সেই ছোট্ট দুর্বল আবর্জনা পুরুষ সাপটি আজ আকাশের থেকে ফনা তুলে গর্জন করে উঠল। তার শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে এক আদিম বুনো আভা। আজুর আইট স্নেক প্ল্যানের ইতিহাস নতুন করে লেখা হতে চলেছে। সর্পমাতার বিচারের দিন আসছে, আর সেখানে এক নতুন রাজার আগমন বার্তা ঘোষিত হচ্ছে বজ্রের নিনাদে।